وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم: والحاج والمعتمر وفد الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم. أخرجه ابن حبان في الصحيح بإسناد صحيح وصححه الشيخ الألباني رحمه الله تعالى. সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হারাকার সম্মানিত যিনি ভাইরা, শুরুতেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি করে ইয়ামুল জুমআর এই গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন, যে সময়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে আখ্যায়িত করেছেন, এমন একটি সময়, একটি মজলিসু জিকিরের মজলিসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা জানেন যে আমরা খুব ধারাবাহিকভাবে হারিয়ে যাওয়া সুন্নাহগুলো নিয়ে কিছু কথা আমরা আলোচনা করছিলাম। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা ইতিমধ্যে হয়েছে। এটা সম্ভবত সপ্তম বা অষ্টম পর্বের আলোচনা চলছে হারিয়ে যাওয়া সুন্নাতের ক্ষেত্রে। আজকে আমরা কিছু সুন্নাহ নিয়ে আলোচনা করব, যেগুলো হজের মধ্যে কিছু সুন্নাহ যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া সুন্নাহ নিয়ে আলোচনা এই জন্য, কারণ যদি সুন্নাহ মুসলমানদের কাছ থেকে, আল্লাহর বান্দাদের কাছ থেকে হারিয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে সেই সুন্নাহটুকু মুসলিমদের কাছে এস্টাবলিশড করা অনেক কঠিন। মুসলিমরা সুন্নাহকে বেদাত মনে করে, পরবর্তীতে এখন সুন্নাহটাই বেদাত হয়ে যাবে, কারণ হারিয়ে গিয়েছে, তো মানুষ ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে যখন আপনি নতুন করে বলবেন, তখন বলবো যে ভাই আপনি কোথা থেকে বেদাত নিয়ে আসছেন। আপনি বলছেন সুন্নাত, কিন্তু সে বলতেছে বেদাত। কারণ হচ্ছে তার কাছে তো সুন্নাহর জ্ঞানটা হারিয়ে গিয়েছে। এই জন্য সুন্নাহ হারিয়ে যাবার সুন্নাহ, যদি মুসলিমদের কাছ থেকে কোনো সুন্নাহ হারিয়ে যায়, তাহলে সেটা পরবর্তী সময় এস্টাবলিশ করা অনেক কঠিন। পরবর্তী সময় সেটা মানুষকে বোঝানো অনেক কঠিন, মানুষকে পালন করানো অনেক কঠিন, কারণ মানুষের কাছে সেটা চেতনার মধ্যে বেদাত হয়ে যায়, অপরিচিত হওয়ার কারণে বেদাত হয়ে যায়। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো এই হজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা নিজেই হারিয়ে গিয়েছে। কিসের মধ্যে হারিয়ে গিয়েছে? আপনারা হয়তো বলবেন যে কি ব্যাপার, কি বলতেছেন? হ্যাঁ, এটাই বলতেছি, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেও বলছি এবং বাস্তবে বলতেছি। কিসের মধ্যে হারিয়ে গেছে? এক নম্বর হারিয়ে গেছে আনুষ্ঠানিকতার মধ্যে। আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হয়ে গেছে। আনুষ্ঠানিকতার মধ্যে হারিয়ে যাওয়ার কারণে
কিছু আচার অনুষ্ঠানেই এখানে সর্বস্ব, আর অন্য কিছুই নেই। যেমন আমাদের মানে আমার উস্তাদি, জাস্ট বলি, মানে আমার উস্তাদি, তিনি হজ করে আসছেন, তখন তিনি বলছেন এটা তো কিচ্ছু না, শুধু মানে পুরাতন ঘর একটার দিকে চতুর্দিকে ঘুরা, আর কি। কারণ চেতনার মধ্যে এমন একটা গরম তৈরি হয়েছে, দেখছেন আনুষ্ঠানিকতা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মানুষ মনে করতেছে কিরে খালি ঘুরে। সাফা আর মারওয়া দুই পাহাড়ের মধ্যে কতক্ষণ ঘুরলেন, কতক্ষণ আল্লাহর ঘরে চতুর্দিকে ঘুরলেন, কি এটা কি? আনুষ্ঠানিকতার মধ্যে হারিয়ে গেছে, মানুষ বুঝে নেই ইবাদতের মূল চেতনাটা কোন জায়গায় সেটা বুঝে নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর, হারিয়ে গেছে লৌকিকতার মধ্যে। লৌকিকতার মধ্যে হারিয়ে গেছে কি, প্রত্যেকের টার্গেট হচ্ছে আল হজ, প্রত্যেকের টার্গেট হচ্ছে বুঝলেন না ভাই আমি হজে যাচ্ছি বা হজ করতেছি, লৌকিকতার মধ্যে হারিয়ে গেছে, লৌকিকতার মধ্যেই হজটাকে হারিয়ে গেছে, সেই হজ হচ্ছে না। 3 নম্বর, এটা হলো প্রাচুর্য বিলাসিতার মধ্যে। উমরাতেও যাচ্ছেন, হজেও যাচ্ছেন, কেন যাচ্ছেন? অনেক টাকা না, ব্যাংকের টাকা খরচ করবে কিভাবে? কিছু লুট করে নিয়েছে, কিছু চুরি করে নিয়েছে, এখন এগুলো মানে এমন হয়েছে যে টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তো কি কাজে খরচ করবেন তিনি? তিনি মানে রমজানে হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, তারপরে পরে হজে যাচ্ছেন, টাকা কি করবেন? প্রাচুর্য বিলাসিতা। এখন একদল লোক তারা বলতেছে যে মানে ইউরোপে সফর করার চেয়ে মক্কা মদিনায় সফর করলাম, খারাপ কি? বিলাসিতার মধ্যে হারিয়ে গেছে। তো এই ইবাদতটা, এই জায়গায় গিয়ে ইবাদতের মানে মূল যে চেতনা আছে, এই চেতনা থেকেই কি হয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে, মানে একেবারে ইবাদত কি হারিয়ে যাচ্ছে। ফলে বেশিরভাগ লোকের মধ্যেই, আমি বুবার আমার খেয়াল নেই কত সালে, সেটা পুরান ঢাকার এক গ্রুপের সাথে দেখা হলো, পরিচিত, মানে খাবার দাবারের আয়োজন দেখে মানে মনে হচ্ছে যে মানে বিরিয়ানি আর কাচ্চি আরো কি কি যে পুরান ঢাকার হয়, মানে খাবার দাবার আয়োজন থেকে মনে হচ্ছে যেন মানে এটা শুধুমাত্র বিরিয়ানি পাকানোর জন্য আর কাচ্চি তৈরি করার জন্য গিয়েছে, আর কোনো কাজ। সবাই মানে এখানে ইবাদতের, জিকিরের, আল্লাহর সন্তুষ্টির মানে এই বিষয়গুলো মানে মানুষের মানে চিন্তার মধ্যেই নেই, চিন্তার মধ্যেই নেই। আরেকটি হজ কাফেলা চট্টগ্রামে আছে, খুব প্রসিদ্ধ হজ কাফেলা, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন। শুধুমাত্র খাওয়া দাওয়ার আয়োজন কাকে বলে, চা কফি কি খাবেন, শুধু খাবেন কি সেটা অর্ডার করলে মানে আপনাকে এনে দিচ্ছে, কিন্তু হালাল দিচ্ছেন হারাম দিচ্ছে এটাও জিজ্ঞেস করবেন না। মোদ্দা কথা হচ্ছে আপনাকে খাবার দিবে, শুধু খাবার দিবে। ফলে হাজী সাহেবদের এই জায়গায় গিয়ে এখন ডিমান্ড বেড়ে গেছে। আমাদের এক ভাই, তিনি প্রত্যেক বছরে ভিআইপি হজে যান, তো আমি গত বছর আমার সাথে দেখা হয়ে গিয়েছে। দেখা হওয়ার পরে আমি বললাম যে মানে আপনার এই প্যাকেজ কত? তখন বললো যে এরকম একটা অ্যামাউন্ট, বলা শোনার দরকার নেই, বুঝতে পেরেছি যে এটা তো হজের প্যাকেজ হলো না, এটা তো মানে হজ সহ আরো কিছু কিছু আছে কিনা, এখানে ভিতরে কি আসলে হজ ছাড়া আপনাদেরকে অন্য কিছু দিচ্ছে কিনা? বললেন না, হজ না করে পুরো টাকাটাই তাকে এমনি দিয়ে দিতেন, হজটা না করে টাকাটা পুরোটাই যেহেতু টাকা আছে আপনার দিয়ে দিতেন, এমনি দিয়ে দিতেন, অসুবিধা কি? টাকা দিয়ে দিতেন, হজের প্যাকেজ মানে এত এত টাকার। তখন মানে আমি কিছু কথা বললাম, শেষে বলতে যে শেখ সামনের বছর থেকে আর ভিআইপি প্যাকেজ আসবো না, মানে ভিআইপি প্যাকেজ আসবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন নরমাল হজ, ভিআইপি প্যাকেজ না। সুতরাং এটা যত এর মধ্যে বিনয়ী থাকবে, যত এর মধ্যে তাওয়াদু থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে, ততই এর মধ্যে মর্যাদা বেশি, ততই এর মধ্যে মর্যাদা বেশি। আর যত আপনি মনে করবেন যে আপনার প্রাচুর্য, বিলাসিতা, তারপরে চাকচিক্য, জৌলস, এটা যত বেশি চাইবেন,
তত এই ইবাদতের যেই মান, সেই মানটুকু আপনার আসবে না, সেই মানটুকু আসবে না। এই কথাগুলো জাস্ট দৃষ্টি আকর্ষণ করলাম। এরপর আমরা যাবো যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে হজের আমরা কিছু হারিয়ে যাওয়ার সুন্নাহ নিয়ে কথা বলবো। মানে হজের কোনো ধারাবাহিক আলোচনা নয়, বুঝতে পেরেছেন? ধারাবাহিক আলোচনা হজের, আমাদের হজ প্রশিক্ষণের মধ্যে আমরা কিছু কথা আলোচনা করেছি, সেগুলো সেখানেই থেকে গিয়েছে। হজ প্রশিক্ষণ ছাড়া এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো হাজী সাহেবগণ হজের ইহরামের সাথে জড়িত মৌলিক একটি সুন্নাহ হচ্ছে তিনি হজের ইহরাম করার সময় সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করাটা একেবারে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ। আপনি দেখবেন না যে খুব কম সংখ্যক লোকে দেখবেন যে সুগন্ধি ব্যবহার তিনি করেন না। ইসলাম এটাকে এত বেশি উদ্বুদ্ধ করেছে যে জুমার দিনে জুমার সালাতের ফজিলত পাওয়ার জন্য সুগন্ধি ব্যবহার করা শর্ত। যদি আপনি সুগন্ধি ব্যবহার না করে জুমার সালাতে অংশগ্রহণ করেন, তাহলে জুমার দিনের ফজিলত পাবেন না। এটাকে আপনার শুনছেন আগে না? হ্যাঁ, উনি বলতেছে না শুনে নাই, না শোনার কোনো কারণ নেই। মসজিদ সিদ্দিকে এগুলি আলোচনা হবে, বুঝতে পেরেছেন? আবুল তাবুল কথা আলোচনা হবে না, ফালতু কথা আলোচনা করে সময় নষ্ট করার সুযোগ নেই। শর্ত হচ্ছে সুগন্ধি ব্যবহার করে আসবেন। ঠিক অনুরূপ ভাবে গুরুত্বপূর্ণ হজের ইহরামের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে হজের ইহরাম যিনি করবেন, তিনি ইহরাম করার সময় তিনি শরীরে সুগন্ধি ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। এই সুগন্ধির ব্যাপারে সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কুনতু তাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা ইহরামিহি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাতাম যখন তিনি ইহরাম করতেন। তখন বিআতিয়াবি মা আজিদ, আমার কাছে সবচেয়ে ভালো মানের যে সুগন্ধি আছে সেটা দিয়ে সুগন্ধি ব্যবহার করতেন। ভালো মানটা কেমন? আরেকটি রিওয়ায়াতের মধ্যে এটা আসছে। ভালো মানটাই ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন যে তাইয়াবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইউহরিম ওয়া ইয়াওমান নাহর, আমি হজের সিজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি কি করেছি? লাগিয়ে দিয়েছি। কখন কখন? ক্বাবলা আন ইউহরিম, ইহরাম করার আগে, ইহরাম করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা লাগিয়ে দিয়েছেন সুগন্ধি। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু নিজে বলতেছেন, এটা কোনো মানে অন্য তার রিওয়ায়াত সরাসরি। ক্বাবলা আন ইউহরিম, ইহরাম করার আগে, ওয়া ইয়াওমান নাহর, আর কোরবানির দিন তিনি যখন হাদি জবে করেছেন, হালাল হয়েছেন, তখন তখন কি করেছেন? সুগন্ধি লাগিয়ে দিয়েছেন। ক্বাবলা আন ইয়াতুফা বিল বাইত, আল্লাহর ঘরের তাওয়াফ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি লাগিয়ে আল্লাহর ঘরের তাওয়াফের জন্য গিয়েছেন। এটাও আল্লাহর ঘরের সম্মান, এটাও সুন্নাহ, এবং এটাও হারিয়ে যাওয়ার সুন্নাহর মধ্যে একটি। এখানে শুধু এটা শেষ নয়, বিতিবিন ফিহি মিস্ক, মানে এমন সুগন্ধি যে সুগন্ধির মধ্যে মানে সুগন্ধিটা মিস্ক আম্বর ছিল। সুবহানাল্লাহ, সাধারণ সুগন্ধি না। মানে এই নাসাই রিওয়ায়াতের মধ্যে অতিরিক্ত কথা আসছে, সেটা হলো এমন সুগন্ধি যে সুগন্ধিটা মিস্ক আম্বর ছিল এর মধ্যে। এই ধরনের সুগন্ধি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সুগন্ধি লাগিয়েছি, সুগন্ধি লাগিয়েছি। হাজী সাহেবদের হজের ইহরামের জন্য ইহরাম যখন করবেন তখন এটা সুন্নাহ, কারণ তিনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছেন। তিনি সব দিক থেকে পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাবেন, সাথে দুর্গন্ধ নিয়ে গেলে অপছন্দ হবে। সুগন্ধি শরীরের মধ্যে দিলে কোন গ্যাদারিং এ আপনি যখন যাবেন তখন অন্যরা সুগন্ধি পাবে, একটু ভালো লাগবে। আর যদি সুগন্ধি না দেন তাহলে মানুষের দুই অবস্থা। এক অবস্থা হচ্ছে মানুষের শরীরের মধ্যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কারো খুব প্রকট হয়, কারো একটু হালকা হয়।
আরেকজনের জন্য অসহ্যের কারণ হতে পারে, কষ্ট পেতে পারে। আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবে ঘর্মাক্ত হয়ে গেলে মানুষের শরীরের মধ্যে একটা গন্ধ তৈরি হয়, একটা গন্ধ শরীরের মধ্যে তৈরি হয়। যে গন্ধটুকু তৈরি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা মিনহু বানু আদম, ফেরেশতারা কষ্ট পায় যেই সমস্ত গন্ধ থেকে মানুষ কষ্ট পায়। তাহলে আপনি মানুষেরও কষ্ট দিলেন, ফেরেশতারও কষ্ট দিলেন। এই জন্য এখানে বিধান হচ্ছে যেটা, সেটা হলো এই যে কোনো বড় গ্যাদারিং এর সুন্নাহ হচ্ছে যেটা, সেটা ঈদ হোক, তারপরে হজ ইহরাম, অথবা জুমা, এগুলোর সুন্নাহ হচ্ছে আপনি পবিত্র পরিচ্ছন্ন হয়ে আসবেন এবং সুগন্ধি ব্যবহার করে আসবেন, সুগন্ধি ব্যবহার করে আসবেন, এটা হচ্ছে সুন্নাহ। অনেকে দেখা যাচ্ছে সে সুগন্ধির সেটা ব্যবহার করেন না, সুগন্ধির ব্যাপারটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তিনি হয়তো সুগন্ধি ব্যবহার করেন না। এখানে একটি সুন্নাহ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যাদের লম্বা চুল আছে, এটাকে আমাদের দেশে বলা হয় তাকে বাবরি চুল। বাবরি চুল রাখা সুন্নত নয়, বাবরি চুল রাখা কি নয়, সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের প্রচলিত যে আদাত ছিল সে আদাত অনুযায়ী চুল রেখেছেন, সে আদাত অনুযায়ী কি করেছেন, চুল রেখেছেন। ফলে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত আমালের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যেগুলো মিনাল আমাল আর আদিয়া, মানে আদাত সম্পৃক্ত যে সমস্ত আমল আছে সেগুলোর মধ্যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন। অনেকে মনে করে থাকেন যে চুল বড় রাখলে একটু, এটা মানে একজনের মাথার মধ্যে টুপি না দিয়ে এসে আমাকে বলতেছে যে বলতেছে টুপি দিই নাই, মানে যেহেতু সুন্নত, মানে সুন্নত একটা আছে, হ্যাঁ ডবল সুন্নত করি নাই আর কি। আমি হাসলাম, আমি বললাম যে ভালোই তো, ভালোই দিন বুঝছো তো, বেকুবের দিন বুঝার মতো আর কি, বুঝতে পেরেছেন। ওটা টুপি দিই নাই, ওটা সুন্নত একটা মাথার মধ্যে আছে এই জন্য, সুন্নত আছে তার, যেটা সেটা হচ্ছে সে বুঝাতে চাচ্ছে বাবরি চুল, এটা হচ্ছে সুন্নাহ না, এটা সুন্নাহ নয়, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে, আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হচ্ছে যদি কারো চুল লম্বা থাকে। আমি আমাদের মসজিদেই মনে হয় আসরের সালাতের পর 2 দিন বা 3 দিন আগে একজনের চুল দেখতেছি যে মানে এই যে মানে কোমর পর্যন্ত কি এত লম্বা চুল, মানে যে চুলের বুঝলেন না ভাঁজ করতেছে, তারপরে এটাকে মানে মহিলাদের মতো এভাবে করতেছে। আমি মনে হচ্ছে কি মহিলা এখানে ঢুকলো কিভাবে, পিছন থেকে দেখতেছি চুল, কিন্তু সামনে যে মানুষ ছবি দেখতেছি না। আমি চিন্তা করতেছিলাম যে এই লোকটা কি, ব্যাপারটা কি। শেষে অনেকক্ষণ পর দেখলাম যে সে চুলগুলো গুছাচ্ছে, গুছাই এগুলো খোপা বানবে আর কি, বুঝতে পেরেছে কিনা, অন্তপক্ষে 1 হাত বা 100 হাত লম্বা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে বর্ণনার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত, এই যে কানের নিচের অংশটুকু আছে না, এতটুকু পর্যন্ত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, প্রমাণিত হয়েছে। তাও এটা ওই জাহিলি সমাজে পরিচিত ছিল। তো জাহিলি সমাজ কি এখন আছে না নাই? এখানে যা আছে সব কি জাহিলি সমাজ নাকি? হ্যাঁ, আমি এই বিষয়ে তাকে আলোচনা করবো না, তাকে আলোচনা করলে অনেক লম্বা সময় আমার নিয়ে যাবে। কিন্তু একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়েছে ইস্তেসকারের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বলছেন যে আমাদের সময় যে সমস্ত লোকেরা আমরা দেখতাম যে লম্বা চুল রাখছে, এদেরকে আমরা আহমক মনে করতাম। ইস্তেসকারের মধ্যে দেখবেন একটাও সাইফুল্লাহর নিজের তৈরি করা পকেট থেকে বক্তব্য দেই না, পড়ালেখা করে এসে বক্তব্য দিই এবং সারাক্ষণ পড়ি আর পড়ি, বুঝতে পেরেছেন। ব্যবসাও করি না, চাকরিও করি না, দান্দাও করি না, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার প্রশংসা। মানে দেখবেন ইস্তেসকার খুলে দেখবেন যে ঠিক এই কথা বলছি কিনা, আছে পরে আসছে। এরপরে আসেন যেটা এটা আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে যদি কারো চুল বড় থাকে তাহলে সুন্নাহ হচ্ছে তার জন্য তিনি ইহরাম করার সময় তালবিদ করবেন। তালবিদ করবেন। তালবিদ কাকে বলা হয়? তালবিদ হচ্ছে
চুলগুলোকে তখনকার সময় এক প্রকারের কেমিক্যালের মতো পাওয়া যেত, এগুলোকে সুন্দর করে, মানে যেমন আমাদের এখন এই যে মেহেন্দি পাতা আছে না, এই ধরনের মানে এক পাতা পাওয়া যেত, সেগুলো দিয়ে চুলটাকে পুরোটাকে একসাথ করে মিলাই দিবেন, যাতে করে মানে ইহরামের মধ্যে চুলের কোনো সমস্যা তার না হয়। কতক্ষণ পরপর চুল চুলকাবে আর চুল ফেলে দিবে, অথবা চুল খুলে পড়ে যাবে। মানে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এটাকে তালবিদ করে দেয়া। আসেন কি বলে হাদিসের মধ্যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু মুলাব্বিদান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরাম করতে শুনেছি এই অবস্থায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলগুলোকে তিনি তালবিদ করে দিয়েছেন, সবগুলোকে মানে চুল কি করে দিয়েছেন যাতে করে এলোমেলো আর না হয়, চুলকে একসাথ করে দিয়েছেন। এটাও ইহরামের জন্য সুন্নাহ। তাহলে আপনি চুলের ঝামেলা থেকে বেঁচে গেলেন, নাহলে আপনি কতক্ষণ পর দেখবেন যে চুল নিয়ে বিপদের মধ্যে আছেন, চুল মাথার সামনে চলে আসতেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এটা একবার হারিয়ে যাওয়া সুন্নাহ। যারা চুল বড় রাখেন তারা এটা হয়তো জানেন না, কিন্তু এখন নতুন একটা ডিজাইন বেরিয়েছে। আমি সব মানে আপনি মনে করেন না যে আমি আসমান থেকে আসছি, কিন্তু বাংলাদেশের লোক তো সবখানে যাই, সুতরাং আমি সবকিছু দেখি এবং সবকিছু বুঝি। রাস্তায় যাওয়ার সময় বুঝলেন না, পিছনে কি আছে এটাও দেখি, সামনে কি আছে এটাও দেখি, দুইটাই দেখি যাই, বুঝলেন না। অনেক আছে অসচেতন লোক, বুঝলেন না, এখান থেকে গেলেও জিজ্ঞেস করলে, আমি অনেকে জিজ্ঞেস করি, ভাই অল্প আগে যে গেছে কে গেছে দেখছো কিনা, বেখবর না, মানে সব খেয়াল করে যায়, যে সব জায়গায় খেয়াল করে যায় যে কি যাচ্ছে, কারা যাচ্ছে। এমন এটা আপনার খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে বর্ণনা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিদ করেছেন, মানে চুলটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গুছাই মিলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যাতে করে চুলের ব্যাপারে সে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে, চুলের ব্যাপারে কোনো সমস্যা, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহর অন্তর্ভুক্ত। অনেকে এটাকে মানে বর্তমান সময়ে এটা অনেকে গুরুত্ব দিচ্ছেন না, বা অনেকে কোনো খবর নেই বা জানেনও না। কিন্তু নতুন যে ডিজাইনটা এসেছে সেই ডিজাইনটা হচ্ছে এটা, এখানে কেউ দেখছেন কিনা, এরকম একটা কাটা 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 আছে, এভাবে দিয়ে এখানে এনে জমা করে রাখতেছে। হ্যাঁ, এটা হলো মানে তালবিদের আধুনিক প্যাটার্ন আর কি। এটা হচ্ছে তালবিদ না, কিন্তু তালবিদের আধুনিক ভার্সন, তালবিদের আধুনিক ভার্সন। এটা দেখেন নাই কেউ, একজনও দেখেন নাই, দেখছেন? যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো সঠিক বলছি। কাটা কাটা আছে, চুলের এইভাবে দিয়ে এখানে এটা কি করছেন, একসাথ করে দিয়েছেন। কেন এগুলো করতেছেন? জাস্ট একটা মানে নিজেকে মানে অন্যরকম একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছেন। এটা সুন্নাহ, যদি কেউ করেন এটা করতে পারেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাহগুলোর মধ্যে একটি, এখানে একটি সুন্নাহ নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই যারা যুলহুলাইফা থেকে মদিনার মিকাত থেকে ইহরাম করে আসবেন, যারা হজের আগে মদিনায় যাবেন, তারা হজের উদ্দেশ্যে যখন মক্কায় প্রবেশ করবেন তারা ইহরাম করে প্রবেশ করবেন। এই মাসআলার মধ্যে ইখতিলাফ করে হজের ইহরাম নষ্ট করবেন না, ইহরাম নষ্ট করবেন না। ইখতিলাফ থাকতেই পারে, ইখতিলাফ আছে, এমন কোন মাসআলা নেই যে মাসআলার মধ্যে কি নেই, ইখতিলাফ নেই। বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আফিল্লাহি শাক্কুন, তোমরা কি আল্লাহর ব্যাপারেও সন্দেহ করতেছো? দেখেন আল্লাহর ব্যাপারে যদি কোরআনে বলতে, কোরআনে আয়াত এটা, আফিল্লাহি শাক্কুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করতেছো? দেখেন, মানে আল্লাহর ব্যাপার পর্যন্ত তোমাদের প্রশ্ন আছে। সুতরাং ইখতিলাফ থাকবে না এরকম কোন মাসআলা হজের ব্যাপারে আমার জানা নেই। মুজমা আলাই মাসআলা যেগুলো আছে খুব কম, বেশিরভাগ মাসআলার মধ্যে কি রয়েছে, কম বেশি ইখতিলাফ রয়েছে, কম বেশি ইখতিলাফ রয়েছে। সুতরাং ইখতিলাফ থাকলে আপনি যদি ইখতিলাফের কারণে আপনার হজটা নষ্ট হয়, টাকাটা কি ফেরত পাবেন কিনা? হুজুরের কি ফতোয়ার কারণে আপনাকে বলবে যে হুজুর আমার হজটা নষ্ট হয়ে গেছে, এখন আমার টাকাটা ফেরত দেন, দিবে কিনা? কেউ ফেরত দিবে না, পুরোটাই বরবাদ। সুতরাং আপনি ইখতিলাফের দ্বারা কাছে যাওয়ার দরকার নেই, আপনি যেটা সুন্নাহ সেটা আমল করেন, ইখতিলাফের দ্বারা কাছে যাবেন না।
মদিনা থেকে যারা আসবে, খুব ভালো করে খেয়াল করুন, মদিনা থেকে যারা আসবে তারা ইহরাম করে আসবেন, কারণ তারা হজ এবং উমরা করার জন্য আসতেছেন। যেহেতু হজ এজেন্সি যারা আছেন তাদেরকে আমি মানে খারাপ বলতেছি না, হজ এজেন্সির লোকেরা হয়তো আমাকে মনে করতে পারেন যে আপনি খারাপ বলতেছি না, খারাপ বলতেছি না। তারা সবসময় চিন্তা করেন, বুঝলেন, প্রত্যেকটা পদক্ষেপে একটা পা উঠানোর সময় চিন্তা করে যে 1 রিয়াল কমানো যায় কিনা, আর একটা পা ফেলার সময় চিন্তা করে যে 1 রিয়াল কমানো যায় কিনা। বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে হজ এজেন্সির কাজ, আপনারা রাগ করেন না। তো তারা চিন্তা করবে তাদের বিষয়, তারা যেহেতু মানে বেনিফিট কতটুকু, লাভ বেশি, প্রফিট কতটুকু বেশি করা যায়। কিন্তু আপনি চিন্তা করবেন যে আমার হজটা সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, প্রত্যেকটা কদমে আপনি চিন্তা করবেন কি আমার হজটা সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, এটা আপনি চিন্তা করবেন। কারণ তারা বলে দেবে, তারা আপনাকে বলবে যে মদিনা থেকে আপনি যেহেতু একবার উমরা করে আসছেন, আপনি হজ করে উমরা করে আসছেন, সুতরাং আপনার আর ইহরাম করার দরকার নেই। আপনি এখন 8 তারিখে মানে ওই নিজের এ থেকেই হোটেল থেকে ইহরাম করলেই যথেষ্ট, আপনার আর ইহরাম করার দরকার নেই। তারা এই ফতোয়া দিয়ে দিবে, কারণ হচ্ছে তারা, আপনি যদি এখন ইহরাম করেন তাহলে আপনার উমরা করানোর জন্য তাহলে আপনার সময় দিতে হবে, তারা ওই সময়টুকু দিবে না আপনার জন্য। বলবো যে আপনার এখন ইহরাম দরকার নেই, তো কষ্ট করার দরকার নেই, অনেক ভিড়, অনেক কষ্ট। ভিড় তো হবেই, মানুষের কাছে হজ করার জন্য, এটা আল্লাহর বান্দা, তো সবাই আল্লাহর বান্দা আসছে, সুতরাং ভিড় তো কোনো সন্দেহ নেই হবে। এবং ভিড়ের জন্যই তো আপনি গিয়েছেন, আপনিও গেছেন ভিড়ের জন্যই, সুতরাং সবাইকে সেখানেই খেয়াল রাখতো। এখন আপনি যখন মিকাত এর থেকে বের হয়ে বাহিরে চলে যাবেন, সেখানে অবস্থান করবেন, অবশ্যই হজ এবং ওমরার জন্য যদি কেউ প্রবেশ করে, তিনি সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, অবশ্যই তিনি ইহরাম করে ঢুকবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিমান আরাদাল হজ্জ ওয়াল উমরা, যে হজ এবং ওমরার ইচ্ছা করলো সে অবশ্যই ইহরাম করে ঢুকতে হবে। তার মিকাতের এই গুরুত্ব তাকে অবশ্যই বহন করতে হবে। মিকাতে অতিক্রম করে চলে আসবেন হজ এবং ওমরার ইহরাম ছাড়া এটা হবে না। কিন্তু এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা মদিনা থেকে আসবেন, তারা মদিনার মিকাত অতিক্রম করার সময় আবিয়ার আলী থেকে জুল হুলাইফা থেকে যখন অতিক্রম করবেন, জুল হুলাইফাতে তাদের অবতরণ করা এবং সেখানে 2 রাকাত নফল নামাজ অথবা তাহিয়াতুল মসজিদ অথবা মানে তাহিয়াতুল উযু মানে সালাত আদায় করা সেখানে সুন্নাহ, সেখানে সুন্নাহ। এটা হজের ইহরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের সুন্নাহ হিসেবে নয়, মানে সুন্নাতুল ইহরাম 2 রাকাত নামাজ নেই, সহিহ কোন সনদ দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু এই জায়গায় বিশেষ নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, দুইজন থেকে মারফু সনদে বর্ণিত হয়েছে। ক্বালা আতানি আতিম মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে একজন আগমনকারী আগন্তুক এই মাত্র আমার কাছে এসেছে। ওয়া ক্বাল, এবং আমাকে বলেছেন সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, এই পবিত্র ওয়াদিতে, উপত্যকায় আপনি সালাত আদায় করুন। এটা বিশেষ নির্দেশ। এই ওয়াদিটাকে ওয়াদি আকিক বলা হয়। কি বলা হয়? ওয়াদি আকিক। মানে ওই যে সেখানে দেখবেন যে আপনি একটা বিশাল, এই ওয়াদি আকিক শুরু হয়েছে একেবারেই উহুদের পাহাড়ের কোণা থেকে, উহুদের পাহাড় ঘিরে, তারপরে এইভাবে হয়ে কুবা হয়ে, তারপরে সামনে হয়ে এইভাবে ওয়াদি আকিক আস্তে 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 এটা এসে পৌঁছেছে আল মাহাদ, প্রায় 250 থেকে 350 কিলোমিটার একটাই ওয়াদি। ওয়াদি বলা হয় তাকে, মানে স্বাভাবিক স্থলভূমি থেকে একটু নিচু জায়গা, যেখান থেকে পানিগুলো কি হয়ে যায়, একসাথে সরে যায়। বুঝতে পেরেছেন? তো এই ওয়াদিটা পুরাটাই, এরপরে পরবর্তী যে ওয়াদিটা আছে সেটার নাম হচ্ছে ওয়াদি ফাতেমা, ওখানে গিয়ে মিলেছে ওইটা, মানে এটাকে বলা হয় থাকে ওয়াদি আকিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদিটাকে ওয়াদি মুবারক, বরকতময় ওয়াদি বলেছেন। এখানে 2 রাকাত সালাত আদায় করাটা এটা সুন্নাহ সম্মত আমল। আপনি যদি এই অঞ্চল দিয়ে অতিক্রম করেন, ইহরাম করে আসেন, তাহলে আপনি সুন্নাহ হচ্ছে আপনি অবশ্যই এখানে সালাত আদায় করে আসবেন। ইহরামের 2টি সুন্নাহ আরো গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো ইহরামের নুসুকে প্রবেশ করার সময় তাসবিহ, তাকবীর এবং তাহমিদ। আল্লাহ তাআলা তাসবিহ, তাকবীর এবং তাহমিদ, আল্লাহ তাআলা তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অথবা আরো যে সমস্ত তাসবিহগুলো আছে যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, এগুলোকে তাসবিহ বলা হয়।
যেগুলোতে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হচ্ছে এগুলোকে তাসবিহ বলা হয়ে থাকে। তাহমিদ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, যেমন আলহামদুলিল্লাহ। তাকবীর হচ্ছে যেমন আল্লাহু আকবার। এই কথাগুলো ইহরাম প্রবেশ করার আগে, এটি সুন্নাহ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। শুধু হারিয়ে গেছে তা নয়, বরং এটা মানে হাজী সাহেবরা জানেই না, বেশিরভাগ হাজী সাহেব জানেনই না। ইহরামের জন্য তিনি তাসবিহ শুরু করবেন, তাসবিহ তাহমিদ এবং তাকবীরের মাধ্যমে জানেন না। আপনি হয়তো বলবেন যে কি ব্যাপার জানেন না, কারণটা কি? কারণ হচ্ছে ওই যে হারিয়ে গেলে যেটা হয়, আগে বলেছিলেন যে হারিয়ে গেলে এটা কি হয়ে যায়, আস্তে আস্তে করে অপরিচিত হতে হতে বেদাত হয়ে যায়। এটাই হয়ে গিয়েছে। আপনি দেখেন এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে একটা পরিচ্ছেদ কি করেছেন, উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, অথচ সেটাই মানে মানে আমল থেকে হারিয়ে গিয়েছে। আমলটা গড্ডালিকা প্রবাহে চলে গেছে, আমল থেকে হারিয়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, বাবের নাম দিয়েছেন বাবু আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ক্বাবলা আদ-দুখুল ফি নুসুক, যে নুসুকে প্রবেশ করার আগে তাসবিহ, তাকবীর এবং তাহমিদ বলার অধ্যায়। তারপরে তিনি এখানে হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সুম্মা রাকিবা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন, হাত্তা ইযা ইসতাওয়াত বিহি আলাল বাইদা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল ভূমিতে এসে উঠলেন, হামিদাল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করলেন, ওয়া সাব্বাহা ওয়া কাব্বার, এবং তাসবিহ করলেন, তারপর তাকবীর করলেন। দেখছেন, সুম্মা আহাল্লা বিহাজ্জিন ওয়া উমরাতিন, তারপর হজ এবং উমরার তালবিয়া শুরু করলেন। তো এটা হারিয়ে গেছে কিনা? হ্যাঁ, হজ করছে যে এরকম একজন তো ঘুমাতে ঘুমাতে শেষ, আমাদের আহসান ভাই ভালোই ঘুমাচ্ছেন। ঘুমন্ত ব্যক্তিকে জাগাবেন না, কেন তিনি হয়তো ভালো কোনো কিছুর মধ্যে আছেন। ঠিক আছে, যাই হোক, দেখেন মানে এমন একটা সুন্নাহ যে সুন্নাহটা কি হয়ে গেছে, একেবারেই হারিয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে। এটা